উজ্জ্বলদার সাথে তোমার বিরিয়ানির তুলনা হচ্ছে, এই বিষয়ে কি বলতে চাও তুমি? উজ্জ্বলদার সাথে আমার বিরিয়ানির কখনো তুলনা হয় না ভাই। কি করে? উজ্জ্বলদা একটা বড় নাম, ঠিক আছে। তোমার আমরা এদের দেখে বিরিয়ানি ব্যবসা শিখছি, ব্যবসা করছি কিনা আমি জানি না। আর আমি সবসময় একটা কথা বলি যে যদিও কোনোদিনও না, আমি যদি উজ্জ্বলদার দিক দিয়েও যদি কোনোদিনও 1 কিলো চালও যদি বিক্রি করি না এই দোকানে বা অন্য কোনো দোকানে, তাও এই মানুষটার সাথে আমার সঙ্গে কোনো সময় কম্পিটিশন করো না। তার কারণ শুধু ভালো ব্যবসায়ী হলে হয় না, ভালো মনের মানুষ হতে হয়। আমি এরকম বড় বড় না, শোনো আমরা তো ছোট ছোট ব্যবসায়ী, আমাদের এখনো শেখার অনেক বাকি আছে। তো আমরা কি করি, মানুষ কি করে যে মানুষ যেই প্রফেশনে আছে তার থেকে যারা এক্সপিরিয়েন্স লোক তাদের কাছ থেকে শেখে, সাজেশন নেয়। আমি বড় বড় বিরিয়ানি দোকানদারের নাম না করেই বলছি, তাদেরকে ফোন করেছি, ফোন পর্যন্ত তোলেনি। অন্য লোক গিয়ে তাকে বলেছে যে আমেরিকান দাদা ফোন করছে, ফোনটা তুলছে না। তারপরেও আমি ফোন করেছি, তারপরেও আমার ফোনটা তোলেনি। কিন্তু এই উজ্জ্বলদা মানুষটাকে যতবার ফোন করেছি ফোন তুলেছে। যবে থেকে শুনেছে আমার চালের গন্ডগোল হয়েছে, পার্সোনাল চালওয়ালা পাঠিয়েছে আমার এখানে যে কি করলে আমার বিজনেসটা ভালো হবে, কি করে আমাকে সাজেশন দেয়, ভাই এটা কর ওটা কর। আর যেই মানুষটা নিজের ব্যবসা থাকতে নিজের দোকানে চাপের থেকে বলেছে আমার চিকেন চাপটা আরো বেশি সুন্দর, সেই মানুষটা কত বড় মানুষ হতে পারে সেটার কি বলবো। আর এই মানুষটার সাথে আমার কোনো মানে কম্পিটিশন না, আমি চাইও না সেই জায়গাটা নিয়ে। তোমরা করছো, হয়তো তোমরা ভাবছো যে আমি উজ্জ্বলদার মানে কম্পিটিটিভ হয়ে যাচ্ছি বা এরকম কিছু, কিন্তু আমি সেটা মনে করি না। আর এই মানুষটার সাথে আমার কোনো তুলনা হয় না কোনোদিনও। যদিও এই মানুষটা থেকে কোনোদিনও বেশিও যদি আমি বিক্রি করি, এই মানুষটার সাথে আমার কোনো তুলনা করো না কখন, এটাই বলবো। আর শুনেছি নাকি উজ্জ্বলদা খুবই তাড়াতাড়ি তার ফ্যামিলি নিয়ে তোমার দোকানে ভিজিট করছে, এই বিষয়ে এটা শুনেছি, আমিও শুনেছি, আমি জবে থেকে শুনেছি, আমি খুব আনন্দিত। তার কারণ আমি সোজা কথা সোজাভাবে বলি ভাই, অনেকে আমাকে খারাপও বলবে। আজকে তুই আমার দোকানে এসছিস, তুই ভিডিও করছিস, তুই ভিডিওটা দিবি, এটা তোর প্রফেশন, এখান থেকে তুই পয়সা ইনকাম করবি। তুই ভিডিও করছিস আমার দোকানে, তোর যারা সাবস্ক্রাইবার আছে তারা দেখছে, 10 জন মানুষ দেখছে, তারা আমার দোকান দিয়ে এসছে, বিরিয়ানি খাচ্ছে, আমি ইনকাম করছি, লাভ করছি। কিন্তু ওই মানুষটা যদি মধ্যমগ্রাম থেকে দোকান মানে ফেলে এই দোকানে আসে, ওনার কি কোনো ইনকাম আছে না ওনার কোনো স্বার্থ আছে? ওনার কোনো ইনকাম নেই। হ্যাঁ, ওনার একটা ইনকাম আছে, সেটা হচ্ছে ভালোবাসা। তাহলে ওই মানুষটা ওই দোকান ছেড়ে আমার দোকানে আসবে বলেছে, তার মানে বোঝ কত বড় মানুষ। অনেক লোক তো আমার বাড়ির সামনে থেকে চলে যায়, আমার দোকানে দাঁড়ায়ও না, তাই না? তাহলে ওই লোকটা ওই দোকানে এত রাশ থাকে, ওই দোকান ফেলে তার ফ্যামিলি নিয়ে আমার এখানে আসবে তেলপুরি। আর কি কোনো দোকান নেই বিরিয়ানি খাওয়ার? ওরা তো 200টা বিরিয়ানির দোকান ছেড়ে এই দোকানে আসবে বলেছে। এর জন্যই বলি এই মানুষটার সাথে আমার তুলনা করো না। এই মানুষটা, আমি যতই বড় হয়ে যাই এই মানুষটার কাছে ছোট থাকতে চাই। ছোট ভাই সবসময় তোমাকে হ্যাঁ, বলেই। আর এই বলো যে তাহলে বলছো দাদা বৌদি ডিবাপি, আরে ভাই এদের সাথে এরা হচ্ছে মানে মানে ন্যাশনাল প্লেয়ার, আর আমি হচ্ছে স্টেট লেভেল প্লেয়ার। এদেরকে দেখে আমরা শিখেছি, এদের সাথে কি তুলনা করবো, তাই না? আমি তো সবসময় একটা কথা বলি, আমি সুরজিৎ সাহার ভিডিও দেখে, এই দাদা বৌদির মেকিং ভিডিও দেখে আমি মানে নিজে মনে করেছি যে আমিও পারবো। তারপরে আমি বিরিয়ানি বানানো শুরু করেছি, বিরিয়ানির দোকান দিয়েছি। তাহলে এর সাথে কি, এর সাথে কি তুলনা, এদের সাথে কি তুলনা? উজ্জ্বলদার সাথে আর আমেরিকান ফেরতের মানে কোনো তুলনা নেই, কোনো তুলনা নেই। আমি তো বারবারই বলেছি, উজ্জ্বলদার বিরিয়ানি যদি 10-এ 10 হয়, আমার বিরিয়ানি 10-এ 6। আমি তো বারবার একই কথা বলি। শুধু ভালো ব্যবসায়ী হলে হবে না, ভালো মনের মানুষ হতে হবে। ব্যবসা সবাই করে, পয়সা সবাই ইনকাম করে। তাহলে এত 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 জায়গায় এত বিরিয়ানি বিক্রি হয়, উজ্জ্বলদার নাম সবাই কেন বলে যে এই মানুষটা ডাউন টু আর্থ? অরুণদার থেকে বেশি পয়সা অনেকে বিজনেস করে ইনকাম করে, তাহলে অরুণদাকে কেন বলে যে ডাউন টু আর্থ? শুধু পয়সা ইনকাম করলে হবে না, নিজের জায়গাটাকে ঠিক রাখতে হবে। মানুষ লোকে খিস্তি করলেও ওই জিনিসটা থেকে দূরে থাকতে হবে। তুমি কম পয়সা ইনকাম করো, কিন্তু মানুষ তোমাকে রেসপেক্ট করুক, এটাই হওয়া উচিত। কারণ আফটার অল কোথাও গিয়ে মানুষ এখন মানুষকে কোথায় কমেন্টসে গালাগালি দেয়, তো আমাকে প্রচুর মানুষ গালাগালি দেয়। আর এই আমার গালাগালিগুলো ভালোবাসাও দেয়। কোথাও গিয়ে তো আমার একটা 2 দিন পরে একটা ছেলে মেয়ে হবে, তারা স্কুলে যাবে, কোথাও গিয়ে তো এই মেসেজগুলো দেখবে, তখন তার কি মনে হবে যে আমার বাবাকে লোকে খিস্তি করছে? আমাদের দূরে থাকা উচিত এইসব জিনিস থেকে। আমরা মানে কন্ট্রোভার্সি করলাম বা করলাম